গল্প পিচ্চিবু পর্ব ১ সাহিত্যের কুটির। সকালে ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আম্মু রুমে এসে বলল, নিয়ান, তুই কলেজ শেষে তাড়াতাড়ি বাসায় ফিরিস। কেন আম্মু? আমরা সবাই আজ আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি আম্মু। আমরা সবাই মানে? আমি তো যেতে পারবো না, আমার এক্সাম এখনো শেষ হয় নাই। কালকে আমার লাস্ট এক্সাম। তুই তো আমাকে বলেছিলি তোর পরীক্ষা আজকে শেষ হবে। আম্মু কিছুক্ষণ কি যেন একটা ভাবল, তারপর বলল, আচ্ছা তুই কালকে পরীক্ষা দিয়ে পরের দিন চলে যাস, আমরা আজকে যাই। আচ্ছা। আমি আবার বললাম, আম্মু হঠাৎ তোমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা কেন মনে হলো? আগামী শুক্রবারে দিয়ার বিয়ে। কি বল কি আম্মু, এত পিচ্চি একটা মাইয়ার কিভাবে বিয়ে হবে? পিচ্চি কোথায়, দিয়া তো এবার পাস করেছে। পাস করেছে বলে বিয়ের বয়স হয়ে গেছে। হায়রে গ্রামের মানুষ, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু ঠিক সময়ে পৌঁছে যাস। যা এখন কলেজে যা। আমার পরিচয়টা দিয়ে দিই, আমি নিয়ান, অনার্স লাস্ট ইয়ারের এক্সাম দিচ্ছি। দিয়া হলো আমার চাচাত বোন, পিচ্চি একটা মেয়ে। জানি না চাচা কেন এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছেন। পরের দিন পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার মানে দিয়ার গায়ে হলুদের দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটলাম। সকাল 6:30 ট্রেন, তাই আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশনে পৌঁছলাম। এতদিন পরীক্ষা দিয়ে ইট পাথরের দুনিয়া থেকে বেরিয়ে গ্রামের সবুজ পরিবেশে যাচ্ছি, অনেক খুশি খুশি লাগছে। আর অনেক দিন পর গ্রামের বাড়িতে একটা বিয়ে খাচ্ছি। গ্রামের বিয়ের মজাই আলাদা, যা শহরের বিয়েতে পাওয়া যায় না। সকাল 7টা, ট্রেন চলছে তার দুরন্ত গতিতে। আমার কানের ইয়ারফোন বাজছে রোমান্টিক গান। দুপুর 1:02:30 এসে স্টেশনে পৌঁছলাম। যেহেতু চাচাদের বাসায় স্টেশন থেকে বেশি দূরে না, তাই ভাবলাম রিক্সা দিয়েই যাই। রিক্সা দিয়ে গেলে গ্রামের সবুজ পরিবেশটা ভালো করে দেখতে পারবো। রিক্সা চলছে আপন গতিতে, চারিদিকে শুনশান বাতাস, পাখির কিচিরমিচির, সবুজে গেরা মাঠ। অনেক ভালো লাগছে। কিছুক্ষণ পর রিক্সা এসে থামল চাচার বাড়ির সামনে। আসলে চাচা হলেন এই এলাকার চেয়ারম্যান, তাই রিক্সাওয়ালাকে চাচার নাম বলাতেই একেবারে বাড়ির সামনে এনে নামিয়ে দিল। গেট খুলে বাড়িতে ঢুকলাম। বিশাল বাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমি গেটের ভিতরে ঢুকা মাত্রই শিহাব, দিয়ার ছোট ভাই, আমাকে দেখে দৌড়ে ঘরের ভিতরে যেতে যেতে জুড়ে জুড়ে বলতে লাগল, শিহাব, নিয়ান ভাইয়া এসে গেছে। আম্মু, আব্বু, আপু সবাই এসে দেখ, নিয়ান ভাইয়া চলে এসেছে। শিহাবের ডাকে সবাই ঘর থেকে বেরিয়ে আসল। সারা বাড়ির সব আত্মীয় স্বজনও বেরিয়ে এসে আমাকে ঘিরে দাঁড়াল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝলাম না সবাই আমাকে দেখে এরকম রিয়েক্ট করছে কেন, আর সবাই আমাকে এরকম ভাবে দেখছে কেন। দিয়াকে দেখলাম সবার পিছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে একবার তাকাচ্ছে আর একবার লজ্জা পেয়ে চোখ নিচে নামাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। হঠাৎ চাচা বললেন, চলো তোমরা সবাই জামাই বাবাজিকে নিয়ে ঘরে চলো। জামাই বাবাজি মানে? চাচা, জামাই বাবাজি কাকে বলছে? আমি আমার পেছনে তাকালাম। না, আমার পেছনে তো কেউ নাই। তাহলে চাচা কাকে জামাই বাবাজি বলল? আমি চিন্তায় পড়ে গেলাম। আমাকে চিন্তিত দেখে আম্মু বলল, এই নিয়ান, কি ভাবছিস এত? তোকে কিছু ভাবতে হবে না, চল ঘরে চল, আমি তোকে সব বুঝিয়ে বলছি। আম্মু আমাকে রুমে নিয়ে গেল। আমি বললাম, আম্মু এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আর চাচা আমাকে জামাই বাবাজি বলছে কেন? নিজের মেয়ের হবু স্বামীকে জামাই
বাবাজি বলবে না তো কি বলবে? মানে আমি অনেক অবাক হয়ে। তুই ইদিয়ার হবু বর, আগামীকাল তোদের বিয়ে। আম্মুও আমার প্রায় কান্নাই চলে এসেছে। কি? আমার পক্ষে এই পিচ্চিটাকে বিয়ে করা সম্ভব না। হঠাৎ আব্বু রুমে ঢুকে বলল, কি বললি তুই? কিছুটা ধমক দিয়েই কথাটা বললেন। হ্যাঁ আব্বু, আমি এই বিয়েটা করতে পারবো না। তাছাড়া আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার তো অনার্সই শেষ হয় নাই। আব্বু, শেষ হয় নাই তো কি হয়েছে? বিয়ের পর অনার্স মাস্টার্স সবই করবি। আব্বু ও, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলে আব্বু আম্মু দুজনেই রুম থেকে বেরিয়ে গেলেন। পরের দিন একরকম জোর করেই আমার বিয়েটা হয়ে গেল। রাতে আমি চাচাদের ছাদে এক কোণায় দাঁড়িয়ে রইলাম আর মনে মনে ভাবতে, সত্যি কি আমার বিয়ে হয়ে গেল? তাও কিনা একটা পিচ্চি মায়ের সাথে। আমি কি এই পিচ্চিটাকে বউ হিসেবে মেনে নিতে পারবো? না, কোনো দিনও আমি ওই পিচ্চিটাকে বউ হিসেবে মানতে পারবো না। আমি অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে আছি। ঘড়িতে দেখলাম রাত 1, 2, 3, 5 বেজে গেছে। পেছন থেকে হঠাৎ আদিবা, আমার ছোট বোন, ডাক দিল, ভাইরা তুমি এখানে? আর সবাই তোমাকে সারা বাড়ি খুঁজছে। কেন খুঁজছে? সে কি? তুমি জান না তোমাকে কেন খুঁজছে? আজ না তোমার বাসর রাত। আর ভাবি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। আমি আদিবার সাথে নিচে নেমে আসলাম। আব্বু আমাকে দেখে রাগে কটমট করে এগিয়ে আসল আমার দিকে। এসেই আমার গালে ঠাস করে একটা চড় মারলেন। তারপর বললেন, মেয়েটা তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছে, আর তুই কিনা যা, তাড়াতাড়ি ঘরে যা। আমার মাথায় অনেক রাগ উঠে গেল, তবে বাবার উপর না, ওই পিচ্চিটার উপর। ওই পিচ্চিটার কারণেই বাবা আজ আমাকে মারল। আমি রাগে ফুঁসতে ফুঁসতেই রুমে ঢুকলাম। দরজার খোলার আওয়াজ পেয়ে মেয়েটা দৌড়ে বেলকুনি থেকে বেরিয়ে আসলো। এসেই মাথায় ঘুমটা দিয়ে বিছানাতে বসে পড়ল। আমি বিছানার দিকে এগিয়ে গেলাম। আমি বিছানার পাশে এসে দাঁড়াতেই মেয়েটা বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে লাগল। পিচ্চিটা আমার পা ধরে সালাম করেই যাচ্ছে, উঠার কোনো নাম গন্ধ নাই। আমি ধমক দিয়ে বললাম, এই পিচ্চি পা ধরে বসে আছিস কেন? উঠ বলছি।